ওয়েলকাম বন্ধুরা। আগের দিন তোমাদেরকে যে মাটির থালায় আলপনা এঁকে দেখিয়েছিলাম, তো সেটারই বাটি আর গ্লাস আজকে করব। তার জন্য আমি রং তুলি সব নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আগের দিন যে থালার আলপনাটা করেছিলাম সেটা আইবুড়ো ভাতের জন্য ছিল বলে আমি লাল, হলুদ আর সাদার মধ্যেই রেখেছিলাম। সেই জন্য সেমভাবেই এই বাটি আর গ্লাসটাও আমি মাঝখানটা আর বর্ডারটা হলুদ আর বাকিটা লাল রং করে দেব। তো এই সেটটার সাথে যদিও 4টে বাটি আছে, তোমাদেরকে আমি একটা বাটি আর গ্লাস করেই দেখাবো। বাকি বাটিগুলিও সেম কালার ও ডিজাইন হবে। তোমরা ভিডিওটা প্লিজ পুরোটা দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক করবে। বন্ধুরা, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন নতুন মাটির থালায় আলপনা ও বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফটের কাজের ভিডিও সবার প্রথম তোমার কাছে আসে। তো থালায় আমি যে ডিজাইনটা রেখেছিলাম সেমভাবে গ্লাস আর বাটিতেও আমি একই ডিজাইনই রাখার চেষ্টা করেছি। তোমরা যারা আগেকার ভিডিওটা দেখেছো থালার, তারা অবশ্যই জানো যে বর্ডারের দিকটা আমি পদ্ম ডিজাইন করেছিলাম, সেই জন্য গ্লাসের বর্ডারের দিকটাও আমি ঠিক সেইভাবেই পদ্ম ডিজাইন করছি। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আগেকার যে থালার ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটার লিংক অবশ্যই দিয়ে দেবো। তোমরা যে বন্ধুরা আমার সেই ভিডিওটা এখনও দেখোনি, অবশ্যই দেখে নিও আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। আর বন্ধুরা, তোমাদেরকে আমি একটা কথাই প্রতি ভিডিওতে বলি, সেটা হচ্ছে তোমরা যদি কমেন্ট করো, লাইক করো, তাহলে আমারও কাজ করতে অনেক ভালো লাগে। আর আমি যে কাজগুলো করি সেই সব কাজগুলো তোমাদের সাথে শেয়ার করতেও খুব ভালো লাগে। দেখো, আমার গ্লাসের মধ্যে সাদা ডিজাইন করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি হলুদ যে বর্ডার করেছিলাম ওপর দিকটা, সেখানটা আমি লাল দিয়ে করছি ঠিক থালাটার মতন করে। কমপ্লিট। এবার বাটির মধ্যেও আমি সেমভাবে করে নেব। তো বন্ধুরা, তোমরা যারা আমার এই ভিডিওগুলো দেখো বা এখন দেখছো, তারা অবশ্যই জানিও যে কারা কারা আমার মতন এরকম মাটির থালায় আলপনা আঁকো, আর কাদের শেখার ইচ্ছে আছে কিন্তু তাও পারো না এখনও, সেটাও জানিও। তো বাটিটা দেখো, আমি লাল দিয়ে কমপ্লিট করার পর সাদা দিয়ে আবার ডিজাইন করছি, যেভাবে গ্লাসটার মধ্যে করেছিলাম সেরকমই রাখবো। তোমরা যদি আমার কাছে এরকম কাজ শিখতে চাও বা এরকম থালার সেট তোমাদের শুভ অনুষ্ঠানের জন্য অর্ডারও করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে নিও। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে নিও। আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধু আমাকে বলেছিল যে মাটির থালা, গ্লাস, বাটি নীল বা লাল রং করার আগে প্রথমে সাদা রং করে নিতে হয়। তো তোমাদেরকে বলে রাখি, মাটির থালায় লাল রং করার আগে একটা জলের মতো প্রাইমার কালার পাওয়া যায়, তো যেটা আমি করি সেটা শুধু চকচক করে। সেটা করার ভিডিও তোমাদেরকে আমি দেখাইনি, আমি ওগুলো করে নিয়ে তারপরে আলপনাটা তোমাদের দেখাই। কারণ আগে সাদা রং করে নিতে হয়, আমি জানতাম না। তো আমাকে কমেন্ট করে জানানোর জন্য থ্যাংক ইউ। আমি অবশ্যই এরপরে সাদা রং করে নেব প্রথমে, তারপরে অন্য রং করার চেষ্টা করব। তো দেখো, বাটির পেছন দিকটাও আমি করে নিয়েছি, না হলে ভালো লাগছিল না দেখতে। থালার বর্ডারের ডিজাইনটাই আমি বাটির পেছনে করেছি। এখানে দেখো বাটিটা কমপ্লিট হয়ে গেছে, গ্লাসটাও কমপ্লিট হয়ে গেছে। আর এটা হচ্ছে সেই থালাটা যার সেটের আমি আজকের বাটি গ্লাস তৈরি করলাম। তো কেমন হয়েছে জানিও।